আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে আসলাম আমার রান্নাঘরে। সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। সবজি বসিয়ে দিয়েছি, লাউ, আলু, মুগের ডাল, মুসুরির ডাল দিয়ে। আর আরেকদিকে মাংসের টিকিয়া ভাজা হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য। আগেই আমি রেডি করে রেখেছিলাম, ভিতর থেকে বের করে এখন ভেজে নিচ্ছি। আর নিরামিষটা তো থাকতেই হবে, আমার ছেলে খুব পছন্দ করে। আর রুটি দিয়ে খেতেও ভালো লাগে নিরামিষ। পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম, উঠিয়ে নিচ্ছি। রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ঘরে রুটিটাই চলে, পরোটা কেউ খেতে চায় না, আমি খাই মাঝে মধ্যে। আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা রুটি পছন্দ করে। আগে থেকে রেডি থাকলে আর বেশি কষ্ট হয় না কোনো কিছুতেই। আমি চেষ্টা করি সব কিছু আগে থেকে রেডি করে রাখার। দুইটা ডিমও ফেটে নিয়েছি। সবজি নিরামিষটা আমার ঘরে সব সময় করা হয়, আর শরীরের জন্য খুবই উপকারী। ঢেকে দিচ্ছি আবারও, দেখি ডিমের কী অবস্থা। দেখি নিরামিষের কি অবস্থা। নিরামিষটা হয়ে গেছে। এখন আটাটা এই যে মতে নিচ্ছি। আমার ঘরের সবাই আবার রুটির পাগল, তাই রুটিটা বানাতেই হবে আমাকে। ওরা আবার হেল্পিং হ্যান্ডের হাতে খেতে চায় না, তাই আমাকেই রুটিটা বানাতে হয়। রুটিটা ভেজে নিচ্ছি। আমার ঘরে সকালের নাস্তায় রুটি হবে না, এটা চিন্তাই করা যায় না। বাপ ছেলে দুইজনেই রুটির পাগল, তাই অন্য কিছু খেতে ইচ্ছে করলেও রুটিটাই বানাতে হয় আমার। এই তো সবগুলো রুটি ভাজা হয়ে গেল, রেডি হয়ে গেল সকালের নাস্তা। মাংসের টিকিয়া করেছে, সবজি, ডিম ভাজা, রুটি। সকালের নাস্তায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে চা। চা না হলে তো আমার বাসায় চলবেই না। চিনি দিয়ে দিচ্ছি। বেশি চিনি খাই না, তাই 2 চামচই দিলাম। চায়ের মধ্যে চিনি যত কম দেওয়া যায়। নাস্তা বানাতে বানাতে আবার মুরগি আর মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিলাম দুপুরের রান্নার জন্য। চাটা ভালো করে জাল দিতে হবে যেন খেতে ভালো লাগে। সকাল সকাল 1 কাপ চা শরীরটাকে একদম চাঙ্গা করে তোলে।
দুপুরের রান্নাও শুরু হয়ে গেছে। ডালটা ধুয়ে রেখেছি, বসিয়ে দিব। মুরগি কেটেছি, মাছটা মশলা দিয়ে মেখে রেখেছি, তেল দিয়ে দিয়েছি, দুটো পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি, ছেলে খাবে। আর ভাতও বসিয়ে দিয়েছি দুপুরে। মাছটা উল্টে দিচ্ছি। পাঙ্গাস মাছটা তরকারি দিয়ে মাছ ফ্রাই করে দিলে আমার ঘরে সবাই পছন্দ করে বেশি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, লবণ। মাছ ভাজার উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের বাজার দিয়ে দিলাম ডালের মধ্যে। সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু রান্নাই করতে হয়। এখন মুরগিটা বসিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মুরগি রান্নার জন্য মশলা দিয়ে দিয়েছি, এখন মশলাটা কষিয়ে নিব। মুরগির মধ্যে দিয়ে দিব একটু দুধ, দুধটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি টমেটোর সস, মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটাও মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। বেশি ঝোল ঝোল থাকবে না, মোটামুটি আর কি যতটুকু দরকার হয়। এভাবেই চলতে থাকে সারাটা দিন, একটার পর একটা রান্নার পর্ব। সব কিছু তো আর সবসময় ভিডিওতে দেখানো হয় না, আজকে একটু দেখালাম আমরা মেয়েরা কতটা কষ্ট করি। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। দেখি মুরগির তরকারির কি অবস্থা। এই তো মুরগির তরকারিটা হয়ে গেছে, আর এক পাশে ডালও রান্না করে ফেলেছি। এই তো হয়ে গেল আজকের রান্না। দেখলেন তো সারাদিন কত কাজ করি আমরা মেয়েরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।